নমস্কার বন্ধুরা, সাবনা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকের নতুন একটা ভিডিওতে। তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুব কম সময়ের মধ্যে এবং বড় কথা হলো খুব কম উপকরণে সহজভাবে করে দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যখন আপনারা ভাবছেন যে প্রতিদিন রুটি, লুচি, পরোটা ভালো লাগে না বা বাচ্চাদের টিফিনের জন্য নতুন কিছু করবেন, তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। তো দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন রেসিপিটা করার জন্য প্রথমে রান্নাঘরে চলে যাব। তো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। আর আজকে কিন্তু আমি চাল দিয়ে ব্রেকফাস্টের রেসিপিটা করব। এক বাটি চাল দিয়ে আপনি কিন্তু পুরো পরিবারের একসঙ্গে টিফিনটা বানিয়ে নিতে পারবেন। দেখতে থাকুন। তো প্রথমেই চালটা আমি জল দিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এইবার বেটে নেবো চালটা। আর আমি এখানে কী উপকরণ নিচ্ছি একটু দেখে নিই। নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, সুজি, ছোলার ডাল, সাদা তেল, বিউলির ডাল, কালো সর্ষে, লবণ আর ইনো। আজকের রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকের রেসিপিটা নেওয়ার জন্যে এক বাটি চালই কিন্তু পুরো পরিবারের ব্রেকফাস্ট হয়ে যাবে। তো দেখুন, আমি এখানে এক বাটি চাল নেব। এই বাটিটা মেপে আমি এক বাটি আতপ চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো চালও ব্যবহার করতে পারেন। আর আজকের রেসিপিটা এতটাই টেস্টি হবে যে বাচ্চারা যদি খায় অনেকক্ষণ তো পেট ভরে থাকবে এবং বলতে পারেন একটা স্বাস্থ্যকর রেসিপি। তো চলুন চালটা প্রথমে গুঁড়ো করে নিই। চালটা এখানে বাটবো, কিন্তু একদম কিন্তু মিহি করে বাটবো না। সুজিরগুলো যেইভাবে একটু হালকা গোটা গোটা থাকে সেই মতোভাবে এখানে চালটা বেটে নেব। তো চালটা বেটে নিয়েছি। এবার চালটা একটা বাটির মধ্যে তুলে নেব। তো চালটা বেটে নিয়েছি। আর যেই বাটির মাপে আমি চাল নিয়েছি সেই বাটির হাফ বাটি দিচ্ছি এখানে সুজি, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো জল অল্প করে। দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো চাল আর সুজি খুব ভালো করে মেখে নিয়েছি, দেখুন এইভাবে। এইবার 10 মিনিটের মতো রেখে দেবো। আর এইদিকে আমি একটা কড়া বসিয়ে একটা ডাল দিয়ে তড়কা বানিয়ে নেব। কি গো, কদ্দূর? আরে আজকে তো একটা ব্রেকফাস্টে, তুমি ওই শাকটা রান্না করো, আমি ভিডিও করে যে খাবো। কিন্তু আচ্ছা, আমি রান্না করে রাখবো, তুমি গিয়ে খেয়ে নেবে। বাড়ির শাক কত সুন্দর দেখাও, সত্যি একদম সবুজ। একদিন বন্ধুদেরকে রান্না করে দেখাতে হবে। হ্যাঁ, বাড়িতে দেখে দেবো। তুমি কিন্তু খাওয়ার সময় আসবে। আজকে কি রান্না হবে? আজকে একটা ব্রেকফাস্ট হচ্ছে, খাওয়ার সময় আসবে, ঘরে রান্না করে রেখে দিয়ে। আচ্ছা। তো কড়াতে দিয়েছি সাদা তেল, অল্প পরিমাণে দিচ্ছি কালো সর্ষে, ছোলার ডাল, বিউলির ডাল, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। তো এইখানে যদি আপনারা বাচ্চাকে খাওয়াবেন মনে করেন, তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা বাদ দিয়েও করতে পারেন। তো আমি এখানে ধনেপাতা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে কারি পাতা দিয়েও করতে পারেন। তো ভালো করে ভেজে নেব। তো সব কিছু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর দারুণ কিন্তু একটা গন্ধ ছাড়ছে। এবার এটা নামিয়ে নেব। তো এইখানে 10 মিনিট রাখার পর সুজিটা অনেকটাই কিন্তু ফুলে গেছে। এইবার
তরকাটা এর মধ্যে দিয়ে দেবো। এইদিকে কড়াইতে কিছুটা জল দিয়েছি আর একটা খাবার রাখার স্ট্যান্ড দিয়ে জলটাকে গরম হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর এখানে যদি মনে হয় যে একটু মোটা মোটা লাগছে তাহলে একটু হালকা করে জল দিতে পারেন। তো আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, আমি একটু হালকা করে জল দিয়ে দেবো। তো এইখানে ব্যাটারটা আমি জল দিয়ে মেখেছি, আপনারা যদি চান এখানে টক দইও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো ভালো করে মেখে নেওয়ার পর দিচ্ছি ইনো। ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটা অনেক বেশি ফুলে যাবে। দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই ফুলে গেছে। এইবার ব্যাটারটা আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। আর দেখতে লাগছে দেখুন কি দারুণ দেখতে লাগছে। তো থালার মধ্যে কিছুটা সাদা তেল মেখে নিচ্ছি। এইবার ব্যাটারটা আমি থালার মধ্যে ঢেলে দেবো। আর এইভাবে একটু সমান করে সব জায়গায় যাতে ব্যাটারটা লাগে সেই রকম করে দিয়েছি। এইবার জলটা কিন্তু ভাপ উঠে গেছে। খুব সাবধানে থালাটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব 10 মিনিট। তো 10 মিনিট হয়ে গেছে। এইবার ঢাকাটা সরিয়ে দেখব। দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর কাঠি দিয়ে দেখার দরকার নেই, তবুও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই একবার কাঠি দিয়ে দেখে নেবেন। আর কি সুন্দর ফুলে গেছে। এইবার থালাটাকে নিচে নামাবো আর খুব ভালো করে ঠান্ডা করে নেব। থালাটা কিন্তু খুব ভালো করে প্রথমে ঠান্ডা করে নিতে হবে। থালাটাকে তো যদি ঠান্ডা না হয় তাহলে কিন্তু তুলতে গেলে ভেঙে যাবে। আগে খুব ভালো করে থালাটা ঠান্ডা করব, তারপর তুলে আপনাদেরকে দেখাবো। দেখুন ঠান্ডা হয়ে যাবার পর কত সুন্দর থালা থেকে এমনিতেই ছেড়ে যাচ্ছে, গাগুলো দেখে বুঝতে পারছেন। এই যে টানছি দেখুন ছেড়ে যাচ্ছে। এবার এইরকম একটা থালা নিয়েছি, এই থালার ওপরে রেখে এইভাবে উপর করব আর উপর থেকে একটু ঘা মেরে দেবো। এইভাবে একটু হালকা করে ঘা দিয়ে দেবো, তারপর থালাটা তুলে নেব। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। থালার গায়ে কিন্তু কিচ্ছু লাগেনি, কি সুন্দরভাবে উঠে গেছে। তো দেখতে লাগছে দেখুন, আর কতটা নরম দেখুন, একদম স্পঞ্জি তুলোর মতো, কতটা সফট। এইবার কেটে নেব। এইবার কেটে নেব। আপনারা যেমন পারবেন তেমন সাইজের কেটে নেবেন, কেউ চৌকো করেও কাটতে পারেন। তো সবগুলো কেটে নিয়েছি। এবার দেখুন কাটার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর ভেতরটা একদম জালিদার, নরম তুলতুলে। দুলালি কি সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, এবার দাঁড়াও প্লেটে তুলে নিই, সবগুলো তুলে দেখাচ্ছি। কাটার পর সাজিয়ে নিয়েছি, কেমন দেখতে লাগছে গো দুলালি? খুব সুন্দর দেখতে লাগছে। বডি দাও আমাকে, দেখে তুলে নাও, আমার তুলে নাও। জিভে যেন জল চলে আসছে। তো নাও তুলো। আর কতটা নরম আর জালিদার হ্যাঁ, দেখেছো? কি সুন্দর তুলতুল নরম করছে। তুলতুল করছে। এ দেখো, এটা না চাটনির সঙ্গে বা টমেটো কেচাপের সঙ্গে আপনারা খাবেন, দারুণ লাগবে। আর এমনিতে কেমন লাগছে গো? খুব সুন্দর বডি, খুব সুন্দর খেতে হয়েছে। কি সুন্দর নরম তুলতুল করছে দেখো। হ্যাঁ। তো বন্ধুরা আজকের ব্রেকফাস্টের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী যে কোনো দিন নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ, আপনারা অনেকেই সবরা কিচেনের ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিছুই করছেন না। প্লিজ আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কেমন গো? খুব সুন্দর খেতে, কি সুন্দর নরম, দেখো ছেড়ে যাচ্ছে। দেখো তুমি একটু খেয়ে দেখো।
এত সুন্দর খেতে সত্যি। কিছুই লাগবে না বলো, এমনি খাওয়া হয়ে যাবে। ভালোই খেতে হয়েছে। বাচ্চাদেরকে একটা খেলে কিন্তু মন ভরে যাবে, যাই বলো কি। আর একটা টিফিন যদি তৈরি করা যায় পুরো পরিবার খাবে একসঙ্গে। অল্প সময়ের মধ্যেও বানানো হয়ে গেছে। হ্যাঁ